ইরানে ইসরায়েল বা আমেরিকা যখন আক্রমণ করলো ঠিক তার আগের দিন ইরান এবং ইসরায়েলের সাথে এবং ইউএসের সাথে একটা এগ্রিমেন্ট ছিল ওমানে। ইন্টারেস্টিংলি সেই এগ্রিমেন্ট অনুযায়ী ইরান হরমুজ প্রণালী বন্ধ করতে পারবে না এবং তাদের যে পারমাণবিক কর্মসূচি সেটা তারা বন্ধ রাখবে। এই এগ্রিমেন্ট অনুযায়ী ইউএস এবং ইসরায়েল অনেক লাভজনক একটা জায়গায় ছিল এবং তারপর তারা ভাবলো ইরানকে একদম শেষ করে দিবে, তাদের রেজিম চেঞ্জ করে দিবে এবং সমস্ত কন্ট্রোল তাদের হাতে নেবে। তার 40 দিন যুদ্ধ করার পর আলটিমেটলি এখন ইরানের যে 10 দফা দাবি ছিল সেই দাবি আপনাদের একটু পড়ে শোনাচ্ছি। এগ্রিমেন্ট নাম্বার 1, পারমাণবিক কর্মসূচিতে কোনো ধরনের বাধা দেওয়া যাবে না। এগ্রিমেন্ট নাম্বার 2, হরমুজ প্রণালী ইরানের হাতে থাকবে। এগ্রিমেন্ট নাম্বার 3, মিডল ইস্টে আমেরিকা কোনো ধরনের বেস থাকতে পারবে না। এগ্রিমেন্ট নাম্বার 4, ইরানে যুদ্ধকালীন সময়ে যে ক্ষয়ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণ দিতে হবে ইন্টারন্যাশনাল কোনো ফান্ড থেকে। এগ্রিমেন্ট নাম্বার 5, ইরানে যেসব স্যাংশন দেওয়া হয়েছিল সেগুলো তুলে নিতে হবে। এগ্রিমেন্ট নাম্বার 6, ইরানের জব্দকৃত সমস্ত সম্পত্তি ফেরত দিতে হবে। বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী আমেরিকা মিনিমাম 80 থেকে 100 বিলিয়ন ডলার এই যুদ্ধে খরচ করেছে। একবার চিন্তা করেন ওদের আগের অবস্থান কোন পর্যায়ে ছিল আর বর্তমানে এদের অবস্থা কোন পর্যায়ে গেছে। আপনার কি মনে হয় এই যে ইরান তার 10 দফা দাবি করেছে সিজফায়ারের জন্য, ইউএস সেই সবগুলো মানবে? সম্ভবত কখনোই না, কারণ ইউএস চেয়েছিল ভেনেজুয়েলার মতো ফুল অফ কন্ট্রোল নিতে ইরানের, কিন্তু আলটিমেটলি দে হ্যাভ ফেলড। হয়তো যুদ্ধও একবারে শেষ হবে না, হয়তো ডিরেক্ট ওয়ারই ছিল, এটা হয়তো প্রক্সি ওয়ারে চলে যাবে। আর সব থেকে বড় বিজয় কি জানেন? এই যে ইউএস ইসরায়েলদের ইনভিনসিবল টেকনোলজিগুলো ছিল যেগুলো নিয়ে ওরা অনেক বড়াই করতো, F-22 র্যাপটার, MQ-9 রিপার ড্রোন, C-130 এয়ারক্রাফট, আর ইসরায়েলের আয়রন ডোম স্টেলথ বম্বারগুলো, আর অনেক কিছু। এগুলোর অনেকগুলোই এখন দুনিয়ার মানুষ দেখেছে কিভাবে ধ্বংস হয়েছে। এবং এই যুদ্ধ যদি আরেকটু দীর্ঘ সময় চলতো, আমেরিকার ভেতরে এখনই যেভাবে প্রোটেস্ট শুরু হয়েছিল হয়তো খুব তাড়াতাড়ি ডোনাল্ড ট্রাম্পের জেলে যাওয়া লাগতো এবং ওদের যে $1 ট্রিলিয়ন ঋণ আছে সেগুলো তারা পরিশোধ করতে পারতো না। যার কারণে সে সিজফায়ারের জন্য এতটা প্রেশার ক্রিয়েট করতেছিল যে কোনোভাবে যেন সেখান থেকে পিঠটা বাঁচিয়ে বের হয়ে যেতে পারে। যাই হোক, সমস্ত বিজয় একমাত্র আল্লাহ তাআলার তরফ থেকে আসে এবং আল্লাহ ইজ আলটিমেট প্ল্যানার। থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখা হচ্ছে পরের ভিডিওতে।